কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই 15ই নভেম্বর 2024 শনি মহারাজ যে মার্গী হয়েছেন এবং 29শে মার্চ পর্যন্ত মার্গী থাকছেন, তার সময়কালটায় ঠিক কেমন যাবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটিতে এই কর্কট রাশির কেমন সময় যাবে এই বিষয় নিয়ে আলোচনা যে করব সেটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সময় কিন্তু কর্কট রাশির ঢাইয়া চলছে। 15ই নভেম্বর 2024 রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে কিন্তু বক্রী হয়েছে শনি মহারাজ। 2024 ছিল শনি মহারাজের নিজস্ব বছর এবং 2025-এ শনি মহারাজ রাশি পরিবর্তন করবেন। তার আগে দেখা যাক কেমন যাবে আপনাদের সময়। গ্রহরাজ এখন গোচর করছে রাহুর নক্ষত্র শতভিষায় এবং আগামী 27শে ডিসেম্বর থেকে তিনি গোচর করবে, অর্থাৎ চলে যাবেন বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রা নক্ষত্রতে। এই ভবিষ্যৎবাণী অর্থাৎ প্রেডিকশনটি সমগ্র বিশ্বের কর্কট রাশির জাতক জাতিকা, কর্কট লগ্নের জাতক জাতিকার জন্য একই থাকছে। যদি নিজের চার্টের ওপর বিচার বিবেচনা করাতে চান তবে সেটি হয়তো কিছুটা আলাদা আপনার জন্য আসবে। গ্রহের পজিশন উচ্চ নিচত্ব বা পীড়িত কিনা তার উপর। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেষে আমি প্রতিকার দিয়ে দেব। কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার রাশির জাতক জাতিকারা জানেন নিশ্চয়ই, রাশিচক্রের চতুর্থ রাশি হলো এই কর্কট রাশি এবং আপনাদের রাশির অধিপতি হলো কিন্তু চন্দ্র। চন্দ্র মানেই ইমোশন, চন্দ্র মানেই মা। এই সময় শনি আপনাদের অষ্টম ভাবে গোচর করছে। চন্দ্র রাশি থেকে যখন শনি অষ্টম ঘরে বা চতুর্থ ঘরে গোচর করে তখন সেই রাশির ঢাইয়া শুরু হয়, ঠিক যেমন আপনার ক্ষেত্রে হয়েছে। আগামী 29শে মার্চ শনি মহারাজ যখন নিজের রাশি পরিবর্তন করবেন, তার সাথে সাথেই আপনাদের এই ঢাইয়ার শেষ হয়ে যাবে। আপনাদের অষ্টম ঘরে মার্গী হচ্ছেন শনি মহারাজ। শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের কর্মভাবে অর্থাৎ কর্মের ঘরে। শনিদেবের পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয় ঘরে এবং শনিদেবের অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের ত্রিকোণ ভাব অর্থাৎ পঞ্চম ভাবে, পঞ্চম ঘরে। এছাড়া আপনাদের সপ্তম ঘরের অধিপতি যেহেতু হলো শনি মহারাজ, তাই সেই ঘরেও তার প্রভাব থাকছে এবং যেহেতু এখন তিনি রাহুর নক্ষত্রে রয়েছেন, তাই 27শে ডিসেম্বরের আগে পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানেও কিছুটা প্রভাব ফেলতে চলেছে। তবে একটা বিশেষ ব্যাপার হলো কি, আপনাদের ক্ষেত্রে কারক বা মারক প্ল্যানেট হিসাবে নয়, নিউট্রাল একটি প্ল্যানেট হিসাবে শনি কিন্তু পরিচিত। তবে যেহেতু ঢাইয়া চলছে, সেই কারণে বিগত সময়ে আপনারা শরীরে নানান ধরনের অসুবিধে, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা বা হয়তো লেগে গেছে, স্বাস্থ্যে একটু বা কারো ক্ষেত্রে একটু বেশি চার্ট অনুযায়ী আপনারা নিজেদের স্বাস্থ্যহানিও অনুভব করতে পেরেছেন। বিগত সময় যারা রিসার্চের সাথে যুক্ত ছিলেন অর্থাৎ গবেষণামূলক বিষয় নিয়ে লেখাপড়া করছেন, তাদেরও একটু সময়টা চাপেরই গেছে। জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রে শ্বশুরবাড়ির সাথে হয়তো কিছুটা পারিবারিক সমস্যা সৃষ্টি হয়েছে। এখন আস্তে আস্তে আপনারা এসব সমস্যা থেকে মুক্তি পেতে থাকবেন। 27শে ডিসেম্বরের পর থেকে লং ডিস্টেন্সে জার্নি হওয়ার চান্স থাকছে। যারা জ্যোতিষচর্চা অর্থাৎ অ্যাস্ট্রোলজি, নিউমোলজি বা এই ধরনের আরও অন্যান্য অকাল্ট, নিউমোলজি তো বললামই, বা ধরেন তান্ত্রিক বিদ্যা ইত্যাদি, তাছাড়াও গবেষণা বা রিসার্চ নিয়ে বা এমএনসিতে জব করছেন, এরকম মানুষের জন্য এই সময়টা একটু ভালো চলবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা চলতে থাকে দীর্ঘদিন ধরে, তা থেকে এই সময় বেরিয়ে আসতে পারবেন। শ্বশুরবাড়ি নিয়ে যেসব জাতক জাতিকাদের সমস্যা ছিল, ধীরে ধীরে সেগুলিও সমস্যা আপনাদের মিটতে চলেছে। শনির তৃতীয় দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকছে, কর্মস্থানের অধিপতি মঙ্গল, এবং যেহেতু মঙ্গল নিচস্থ থাকছে তাই 29শে মার্চ 2025-এর আগে পর্যন্ত আপনাকে হার্ডওয়ার্ক করতেই হবে। যারা সরকারি চাকরি করেন বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা একটু খারাপ, কারণ মানুষের চক্রান্তের শিকার আপনারা হতে পারেন,
তাই খুব সাবধানে প্রত্যেকটি কাজ বুঝে শুনে করবেন। শনির পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের অর্থ, আপনাদের পরিবার এবং আপনাদের বাক্যবাণীর ওপর, এবং এই ঘরের অধিপতি হলো সূর্য, এবং শনি এবং সূর্যের সম্পর্ক আপনারা জানেন। তাই দীর্ঘদিন ধরে আপনারা যেই প্রবলেম ফেস করছিলেন সেটা করবেন, কিন্তু তার মাত্রা আস্তে আস্তে কমতে থাকবে এবং 27শে মার্চের পর সেগুলি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাই নিজের ব্যাংক ব্যালেন্সের দিকে, নিজের পরিবারের থেকে একটু হলেও সমস্যার সময় ফেস করতে পারেন, এবং খুব ভেবেচিন্তে কথা বলবেন। আপনার কথার জালে আপনি ফেঁসে যেতে পারেন। বিশেষ করে যাদের জন্ম 8, 17 এবং 26 তারিখে, তারা কিছু বলার আগে ভেবে নেবেন। হুটহাট কথা বলবেন না, আপনি কিন্তু বড়সড় সমস্যায় ফেঁসে যেতে পারেন। পরিবারের প্রতি যদি কোনো দায়িত্ব থেকে থাকে, চেষ্টা করবেন সঠিক সময়ে তা পালন করতে। মনে রাখবেন, শনি কর্ম, ন্যায় এবং অধিকারের ওপর, আপনার কর্মের ওপর আপনাকে ফল দেয়। তাই সবার প্রথমেই নিজের দায়িত্ব পালন করতে শিখুন। শনির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউসে। এর সাথে সাথে এই সময় 5th হাউসে রাহু দৃষ্টি থাকছে এবং বক্রি হয়ে থাকা বৃহস্পতি দৃষ্টিও থাকছে। তো স্টক মার্কেটে যারা ইনভেস্ট করছিলেন তাদের জন্য সময়টা খুব খারাপ বলবো না, তবে ভালো। মানে এতদিন যদি আপনারা লস দেখে থাকেন, এখন হয়তো লসটা দেখবেন না, তবে খুব যে ভালো দেখবেন তা নয়, তবে আগের থেকে বেটার। প্রেমের সম্পর্ক অর্থাৎ লাভ রিলেশন নিয়ে এটুকুই বলবো। এই সময় অতিরিক্ত কাউকে দেখানোর চেষ্টা বা নিজেদের রিলেশনকে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যে কোনো প্ল্যাটফর্মে একটু কম দেখানোর চেষ্টা করবেন বা ঢেকে রাখার চেষ্টা করবেন, কারণ এই সময় খারাপ নজর লাগার সম্ভাবনাটা থাকছে। যারা প্রেম করে বিয়ে করতে চান অর্থাৎ লাভ ম্যারেজ করতে চান, তাদের বলবো 29শে মার্চের পর অবশ্যই করতে। তার আগে যদি করেন তাহলে কিছু কিছু যোগ থাকে, কিছু কিছু সময় থাকে যা হয়তো একটা ভালো সম্পর্ককেও শেষ করে দিতে পারে। তাই আমরা বলবো অবশ্যই 29শে মার্চের পর, বাকি আপনাদের নিজস্ব ডিসিশন। যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় আরেকটু নিজেকে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পেটের সমস্যা, বদহজম এই সময় বাড়তে পারে। বাইরের খাবার, তৈলাক্ত খাবার থেকে এই সময় যদি নিজেকে একটু দূরে রাখতে পারেন, আপনাদের স্বাস্থ্যের পক্ষে এটা খুব ভালো। যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন তাদের ক্ষেত্রে বলবো সম্ভব হলে 29শে মার্চের পরে করুন। প্রথম সন্তান এবং তৃতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষ নজর রাখতে হবে। চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা, নানান খারাপ সঙ্গে পড়া, নেশা আসক্ত হওয়া, এগুলোর চান্স থাকছে। তাই ওদের প্রতি একটু বিশেষ নজর রাখতে হবে। তবে অত্যাধিক ভয় পাওয়ার কিছু নেই। এটা জন্মছক এর উপর অনেকটা ডিপেন্ড করে, সবার জন্মছক এক নয়। আপনার জন্মের সময় শনির কী পরিস্থিতি ছিল, তিনি কত ডিগ্রিতে ছিলেন, কী দশা, কী অন্তর্দশা চলছিল, আরও নানান বিষয়ের উপর এগুলি ডিপেন্ড করে। শুধু একটু নজর রাখলেই হবে এবং তাদেরকে বুঝিয়ে তাদের সাথে অশান্তি না করে আপনাকে সেই দিকটা হ্যান্ডেল করতে হবে। সব কিছুরই রেমেডি হয়, সব কিছুই ঠিক করা যায়, তাই অত্যাধিক টেনশন করবেন না। আমরা কোনো নেগেটিভ কথা বলতে চাই না, শনি নেগেটিভ নিজেই হলেও তবুও বলতে চাই না। তবে কিছু কিছু বিষয় থাকে যেগুলি ইন জেনারেল প্রেডিকশন হিসাবে আমরা বলছি, তবে আপনার জন্মচার্টের উপর এটা ডিপেন্ড করে যে কতটা এফেক্ট হতে পারে বা কতটা কি হয়তো কারো ক্ষেত্রে এতটাই পজিটিভ থাকছে এগুলোর কোনো এফেক্টই আসবে না। অবশ্যই হ্যাঁ, এসবের জন্য কোনো দামি পাথর, দামি খরচা, দামি পূজা বা দামি কিছু করার দরকার নেই, কোনো অর্থ ব্যয়ের দরকার নেই। সময়টা একটু চাপের থাকছে, ধীরে সুস্থে সাবধানে সব কিছু হ্যান্ডেল করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। তবে 27শে ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে লক্ষ্য করবেন আপনাদের আর্থিক দিক ভালো হতে চলেছে। পুরনো কোনো কোর্ট কেস চলতে থাকলে তা আপনাদের ফেভারে আসতে চলেছে। 27শে ডিসেম্বরের পর থেকে দাম্পত্য সম্পর্কের উন্নতি থাকছে। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের তুলনায় যারা বিজনেস করেন তাদের জন্য আর্থিক দিকটা এই সময় বেশি ভালো থাকছে। পিতা বা পিতৃতুল্য কোনো মানুষের থেকে আপনারা এই সময় সাহায্য পেতে পারেন। পিতার সাথে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে তা মিটিয়ে নেবেন। যেহেতু আপনাদের ঢাইয়া চলছে সেই কারণেই একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, তবে বেশি নয়, সবই সময়ের অপেক্ষা, তাই চিন্তা করবেন না। তো চলুন প্রতিকারটি শুনে নেওয়া যাক, কী প্রতিকার করলে আপনারা এই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেয়ে যাবেন।
প্রতিদিন সন্ধ্যার পর অর্থাৎ সূর্য অস্ত যাবার পর স্নান করে হলে স্নান করে, আর যদি না সম্ভব হয় অবশ্যই ধোয়া কাপড় পরে পরিষ্কার জায়গায় বসে শনির বীজ মন্ত্র জপ করুন। শনিবার করে চেষ্টা করুন একটু নিরামিষ খাবার। আমি এই জিনিসটা কাউকে বলি না, তবুও আপনাদের ক্ষেত্রে বলছি যে খাওয়াটা পুরোপুরি নিজের ওপর, তবুও বলছি চেষ্টা করুন বাকি নিজেদের ওপর। তবে হ্যাঁ, বেগুন এবং সর্ষের তেল একেবারেই অ্যাভয়েড করুন, কোনোভাবেই খাবেন না। এর সাথে সাথে শনি রিলেটেড কোনো জিনিস পারচেস করবেন না। সর্ষের তেল, বেগুন, লবণ এইসব জিনিসও আপনারা পারচেস করবেন না। লোহার জিনিস পারচেস করবেন না, বা যেসব শনি মহারাজের সাথে রিলেটেড এরকম কোনো কিছু পারচেস করবেন না। শনিবার করে সম্ভব হলে অবশ্যই ব্ল্যাক বা ব্লু ড্রেস পরতে পারেন। এছাড়াও বাসি খাবার থেকে এই সময় নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। আমরা সবাই জানি শনি মহারাজ কর্মফলদাতা, তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনাকে বারবার বলার কোনো দরকার হবে না আশা করি, যে নিজের কর্মের প্রতি নিজে কী কাজ করছেন এটা মাথায় রেখেই করবেন। অহেতুক কাউকে খোঁচাবেন না, কাউকে কষ্ট দেবেন না, তা কিন্তু হয়তো আপনার ওপর দ্বিগুণ হয়ে ফিরে আসতে পারে। এর সাথে সাথে আরেকটা কথা বলবো, কোনো রকম লোভের বশে কোনো টাকা পয়সা বা যে কোনো ধরনের লোভের বশে এমন কিছু করবেন না যা আপনাকে অনেক বড় ক্ষতি করে দিতে পারে। সূর্য অস্তের পর সম্ভব হলে আধা ঘন্টা হাঁটুন। শনিবার করে ছায়া প্রদান করুন, সর্ষের তেল প্রদান করুন, কালো তিল প্রদান করুন কোনো শনি মন্দিরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।